ভিডিও কল? আমি তখন রান্না করছি। তুমি কালো কি? তুমি তো হাড়ির কালি, তুমি তো বাইকের চাকা টিউবের মতো হও, তাও তোমাকে আমি বিয়ে করবো, প্রেম করবো। আদিনা পার্কটা খুব সুন্দর জায়গা, ওখানে চলো ঘুরে আসি আমরা কালকে। ডিসক্লেমার, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ পার্সোনালি নেবেন না। এই ভিডিওটি পুরোটাই কাল্পনিক। ভিডিওটি সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য। দেখুন, হাসুন, ভুলে যান, জাস্ট ফান। হাই, রিপ্লে করবে? মেয়েটা দেখতে সুন্দর হতে পারে, প্রোফাইল তো নাইট পিকচার। হ্যালো, কেমন আছো? রিপ্লে করে দিন। আমি ভালো আছি, ফার্স্ট ক্লাস। আমিও ভালো আছি। তোমার বয়স কত গো? আমার বয়স এখন 18। তুমি ফর্সা না কালো? আমার গায়ের রং দুধের মতো সাদা। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বলছি কি, হ্যালো, একটু ভিডিও কল করো তো, তোমাকে দেখবো। ভিডিও কল নয়, অডিও কল করো তুমি। বলছি কি, আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? বয়ফ্রেন্ড? আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারি, কিন্তু তোমার 6 প্যাক আছে তো? কি আমার 6 প্যাক আছে? তো আমার 8 প্যাক আছে। अच्छा তোমার ফেসবুকে কোনো ফটো আপলোড নেই, ঠিক আছে? তুমি একটা ফটো পাঠাও আমাকে। আমার যুবকালের ফটোগুলা পাঠিয়ে দেখ, কি জানবে? ফিদা করালে কথা মেয়েটাকে। ওয়াও, ছেলেটা কি সুন্দর দেখতে। বলছি আমার ছবি পাঠিয়ে দিচ্ছি, তোমার একটা সুপার দেখার ছবি পাঠাও তো, দেখবার ইচ্ছা করছে। হ্যাঁ, কি আমার ফটো পাঠাবো তোমাকে? আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি, দাঁড়াও। এত সুন্দর বে, ওগে মাগে বুড়াতি কালে এরকম যে একটা চুড়ি পেয়েছি, শালাকে দেখা করে বিয়া করলিও। বলছি কি, তোমাকে একটা ভিডিও কল করবো, দেখার ইচ্ছা করছে। কি ভিডিও কল? আমি তখন রান্না করছি, পরে করবো, ঠিক আছে? 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 2 ঘন্টা পর। ঠিক আছে, রাখছি, আমি রান্না করছি। আপনি শালাকে চুল টুল কলস করে আসি, ফিরা করতে হবে তাহলে। যাক, কলমটাতে ভালোই কাজ দিয়েছি, একদম আমাকে 16 বছরের কচি ছেলে লাগছে। এবার হয়তো গার্লফ্রেন্ডটা ফুটে ঘুরি মাগে টেনে থাকতে চুলটা না খুলে যাই। হাই, চিনতে পারছো এবার তো আমাকে? আরে, একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? তখন তো বলছিলে কি ফটো দাও, ফটো দাও, অরিজিনাল দেখো আমাকে, দেখো কোনো মেকআপ করিনি আমি। কি তোমার কোনো মেকআপ নেই? এটা ন্যাচারাল লুক। আমার না মেকআপ করা মেয়ে একদম পছন্দ না। আরে আরে, আমার চুলের প্রশংসা করতে হবে না, আমার চুলটা এরকমই সিল্কি। ওয়াও, পুরো ঋত্বিক রোশন। বাপরে, তোমার কত 6 প্যাক দেখি। এখনই সব দেখিয়ে দেবো, তো রিয়েলে কখন দেখবা? তোমার কি বডি মাইরি। আচ্ছা, আমি যদি কালো হতাম তাহলে তুমি আমার সাথে প্রেম করতে? তুমি কালো কি? তুমি তো হাড়ির কালি, তুমি তো বাইকের চাকা টিউবের মতো হও, তাও তোমাকে আমি বিয়ে করবো, প্রেম করবো। সত্যি। অ্যাকচুয়ালি আমি বাস্তবে এতটা সুন্দর না। তোমার রূপ, গুণ, চেহারা, ও মাই গড। পরে কিন্তু একদম ঝামেলা করবে না, আমি আগে বলে দিচ্ছি, আমি কালো, অতটা সুন্দর না দেখতে। আমিও সত্যি বলছি, আমার 6 প্যাক নেই, আমার একটু ভুনি টুরি আছে। তুমি হাতি হও আর মোটা হও, আমি তারপরে তোমাকে ভালোবাসি, তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি বিশ্বাস করবে না, যাও বিশ্বাস করো না, তা আমার কি চুল কিন্তু আমার একটু এরকম অরিজিনাল না। কথা বাড়িও না তো তুমি, আমি জানি তুমি কেমন ফিটনেস আছো, ঠিক আছে? তুমি আমাকে এতটা ভালোবাসো? আচ্ছা, আমি একটা কথা বলবো, বলছি চলো না আমরা আদিনা ইকো পার্কে ফার্স্ট মিটটা করি। হ্যাঁ, আদিনা পার্কটা খুব সুন্দর জায়গা, ওখানে চলো ঘুরে আসি আমরা কালকে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে কালকে।
সকাল সকাল এই বয়সে কাকু কি করছে পার্কে? বাপরে কাইলা কুচকুচ, আর দিনের বেলায় যে মুখ চিনা যায় না, রাইতে কেমন করে চিনা যাবে মুখ চোখ? হ্যালো, কোথায় আছো তুমি? হ্যাঁ হ্যালো ডার্লিং, আমি চলে আসছি, তুমি ওয়েট করো, আমি পার্কে ঢুকে গেছি তো। ও পার্কে ঢুকে গেছো? হ্যাঁ চলে আসছো, আমি সামনে বসে আছি। এই যে কাকু, একটা ছেলেকে দেখেছো হ্যান্ডসাম করে, রণবীর কাপুরের মতো দেখতে? হ্যাঁ আমি কাহুকে দেখিনি, আমি এখনই এলাম, আমার গার্লফ্রেন্ড হাত বই লাগা বসে আছে। আচ্ছা ঠিক আছে কাকু। পুরা দামড়া হয়ে গেছে, তারপর গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছে। এই ছুরিকে ফের কে প্রেম করছে রে? ফের বলে বয়ফ্রেন্ড বলে রণবীর কাপুরের মতন। হ্যালো, কোথায় ডার্লিং? এই যে এখানে ঘরগুলো আছে না, নস্টালজিয়া ভাইবের, ওইখানে দাঁড়িয়ে আছি, ফট করে আইসো, প্রথম ডেটে দেরি করলে হবে? আরে হ্যাঁ, আমি ওইখানেই তো আছি, কিন্তু দেখতে পাচ্ছি না তোমাকে। কোথায় আছো তুমি? এই কাকুগুলো না পার্কে কি করতে যে ঘুরঘুর করে বেড়ায়, কে জানে কার জন্য যে অপেক্ষা করছে, ভগবানই জানে। কোথায় যে আমার সোনাটা আছে, আমি এতবারকে ফোন করছি, আমার ফোনটা ধরছে না, আমার জায়গাগুলো তো আসছে না যেখানে আমি ডাকছি। কোথায় যে আছে আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ডটা, খুঁজে পাচ্ছি না। আমি রূপনগরের রাজকন্যা। আরে তুমি কোথায় বলো তো, খুঁজে পাচ্ছি না তোমাকে। হ্যালো, হ্যাঁ কোথায় গো সোনা গো? আমি তোমার জন্য চেয়ারে বসে আছি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? চেয়ারে বসে আছি তো। আমিও তো চেয়ারে বসে আছি। তুমি কোন সাইডে? উঠো উঠো, পুকুর পাড়ের সাইডে আসো। আমি এই সাইডে আছি, গাছের নিচে। আমি 40-45 বছরে এসেও একটা সুন্দর 18 বছরের মেয়েকে গার্লফ্রেন্ড পেয়েছি। আমার মতো বোধহয় ভাগ্যবান এই পৃথিবীতে নেই। কে বলেছে কালো মেয়েকে কেউ পছন্দ করে না? আমি তো পেয়েছি রণবীর কাপুরকে। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এই মেয়ে, তোমাকে বলি, তোমার লজ্জা করে না? তুমি আমার পিছু নিচ্ছ কেন? আর পার্কে জায়গা নেই? আমি পিছে পিছে ঘুরছি, তখন তো দেখছি আপনি আমার পিছে পিছে ঘুরছেন। এই মেয়ে, ভদ্র কথায় কথা বলো। আপনি ভদ্রভাবে কথা বলবেন, খবরদার তর্ক করবে না। আপনিও তর্ক করবেন না বলে দিচ্ছি। ছি, আমি আপনার মেয়ের বয়সী, লজ্জা করে না আমার পিছু করতে? খবরদার কথা বলবে না। আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজছি, তোমার আমি ফু, ফু, এগুলা মেয়ের আমি মুখ। আমিও তোমাকে খুঁজছি না, আমার বয়ফ্রেন্ডকে খুঁজছি, রণবীর কাপুরকে। বুড়ো দামড়া হাতির মতো দেখতে, আমি নাকি ওকে খুঁজছি? আমি খুঁজছি আমার 6 প্যাক বালা বয়ফ্রেন্ডকে। বাইকের চাক্কার থেকেও বেশি কালো মেয়েটা, আর আমি নাকি ওকে খুঁজছি? আমার গার্লফ্রেন্ড এত সুন্দরী, জলপুরের মতন ঝলমাল ঝলমাল করছে। কোথায় আছো? আমাকে একটা মেয়েটা মাথা খারাপ করে দিল সোনা। তুমি কোথায় আছো বলো তো? তখন থেকে আমার পেছনেটা কাকু বিরক্ত করে চলে যাচ্ছে, পেছন পেছন ঘুরছে, আমাকে জালে খেয়ে নিচ্ছে। এরকম যদি আমার গার্লফ্রেন্ড হতো না, কি বলো, আমার মাথা খারাপ হয়ে যেত। ভাগ্যিস আমার গার্লফ্রেন্ডটা সুন্দর, চকচকা, ফটফটা, ফর্সা। ভাগ্যিস আমার বয়ফ্রেন্ডের 6 প্যাক আছে। এরকম বুড়িওয়ালা ছেলেকে আমি পছন্দই না। থু থু। হ্যালো, হ্যাঁ বলো। আরে তুমি কোথায় আছো বলো তো? ঠিক আছে, আমি হাত তুলছি। বাপরে, হাঁপিয়ে গেলাম প্রথম ডেটে এসে। বয়স্ক কালে গিয়ে দৌড়াদৌড়ি যেছে। হ্যালো, তুমি যেই হও, দেখো পুকুর পাড়ে একটা চেয়ার রয়েছে, তুমি এখানে আসো, এখানে আমি বসে আছি। তোমার 6 প্যাক কই? ভাত খেয়ে বাইরে গেছে। তোমার মুখ বলে এত ফর্সা ছিল, ঘরে বলে লাইট জ্বালাইতে হইতো না, ওয়াতি জোনাক হয়ে যেত। সূর্যের আলোতে কালো হয়ে গেছে। चीटिंग 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 करता है तू। তোমার মাথায় বলে ঘন কালো চুল ছিল, সিল্কি সিল্কি। চপ আর বিরিয়ানি খেয়ে পেকে গেছে। আচ্ছা তোমার বয়স কত বলো তো? আমার বয়স সামনে মাসে 37 জুড়বে। তুমি যে এত বুড়া, তুমি আমাকে বলবে না? তোমার চুল টুল সব পেকে গেছে। তুমি যে কাইলা মোবিলের রকম, তুমি তো আমাকে বলনি। ভিডিও কলে তো সবসময় দেখি তোমার চেহারা জল জল করছে, আবার পরীর রকম চেহারা। ঠিক বলেছো। আর তোমাকে যে ভিডিও কলে দেখেছি পুরো হ্যান্ডসাম। তোমাকে তো ভিডিও কলে দেখেছি একবারে ঝলমলে চেহারা, এখন কিনা বাঁধনের মতন হয়ে আছে। তুমি এটা ঠিক করলে না, আমার বিশ্বাসঘাতকতা করেছো। তুমিও ঠিক করনি আমার সাথে, তুমি ওর বিশ্বাস ভেঙেছো।
তুমি আমাকে ধোকা দিয়েছো। একটা কথা বলবো, আমি একটা কথা বলবো তোমাকে, হাত জোর করে বলছি তোমাকে, আমার বাড়ি থেকে তোমাকে মানবে না, প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি। আমি তোমার পা ধরছি। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে তোমার খবরদার মেনে নিবে না, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। প্রেম তো নয়, একটা বন্ধু হিসেবে কথা বলতে চাই। কি বলো? পৃথিবীতে কালো নিয়ে সমস্যা সবার, একটা কথা বলো তো, ভালোবাসতে রূপের কি দরকার? ভালোবাসতে সুন্দর চেহারার প্রয়োজন হয় না, সুন্দর একটা মনের প্রয়োজন হয়। মোটা মানুষের অনেক সমস্যা গো, প্যান্ট হয় না, বেল লাগাইতে লাগাইতে বেল ছিঁড়ে যায় জানো, আর জিমে যে শরীরও কমতে চায় না। ভালো ভালো খাওয়ার আগা দিলে রাক্ষসের মধ্যে খেয়ে লিছি, গপ 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 করে ফের ভুঁড়ি ফুলে গেছে। কাকু, এরপরে প্রেম টেম করলে অরিজিনাল ফেস আর ভুঁড়িটাও দেখিয়ে দিবা। তুমিও তোমার অরিজিনাল চেহারা দেখাবে, কত ছেলেকে যে তুমি পাগলা করে রেখেছো অনলাইনে কে জানে। তোমাকে আমার বাড়ি থেকে মানবে না, আর তোমাকেও মানবে না আমার বাড়ি থেকে। চলো পালিয়ে যাই। চলো পালিয়ে যাই। হ্যালো আদিনা কমেডিয়ান অল ফ্যামিলি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো হচ্ছে সেটাও তোমরা জানাও। বেশি বেশি করে লাইক করে দিবা, বেশি বেশি করে কমেন্ট করবা, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবা। বাই।